আচ্ছা ভিউয়ার্স, একটু কল্পনা করেন তো, এই যে গাড়ি আমরা জানি যে তেলে চলে, সেটা অকটেন হোক, পেট্রোল হোক, অথবা অন্য কোনো কিছু হোক, মানে তেলে গাড়ি চলবে, এটা স্বাভাবিক। আচ্ছা, আমার আলোচনার বিষয় কিন্তু এটা না। দেখেন, সৃষ্টিকর্তার প্রজ্ঞা সম্পর্কে আপনি হয়তো কল্পনা করতে পারেন না বা চিন্তাও করতে পারছেন না। সেটা কেমন? আপনার কাছে আপাতত এটা মনে হতে পারে যে আল্লাহ হয়তো সবচেয়ে দামি দামি সম্পদ মধ্যপ্রাচ্য, আফ্রিকা, যেখানে তেল, সোনার খনি আছে, তাই না? আপনি যদি খুব স্বাভাবিকভাবে চিন্তা করেন তাহলে হয়তো আপনি বলবেন যে সব দামি সম্পদ আল্লাহ হয়তো ওই সব অঞ্চলে বন্টন করেছে বা মধ্যপ্রাচ্যের মাটির নিচে আল্লাহ রেখে দিয়েছে সব দামি সম্পদ। কিন্তু আপাতত হয়তো আপনি এভাবে চিন্তা করতে পারেন। মানুষ তো জ্ঞানের সীমাবদ্ধতা থাকার কারণে হয়তো এভাবে আমরা চিন্তা করি। কিন্তু আমি বলবো কি জানেন, সবচেয়ে দামি সম্পদ আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন। সেটা কিভাবে? একটু অপেক্ষাকৃত দুর্বল, আপনি হয়তো চিন্তা করতে পারছেন না, কারণ আপনি অর্থলোভী। আপনার দিন শেষে খেতে হয়, এক মুঠো ভাত খাওয়ার জন্য আপনি অন্যায় করছেন, পাপ করছেন, তাই না? খুব স্বাভাবিক। কিন্তু আল্লাহ সবচেয়ে দামি সম্পদ তার নিজের কাছে রেখেছেন। এখন পর্যন্ত কিন্তু আমি ক্লিয়ার করিনি যে কোন সে সম্পদ, কি সেই সম্পদ। আচ্ছা ধরেন তো, আপনি অক্সিজেন ছাড়া এই পৃথিবীতে 2 মিনিট টিকে থাকবেন কিনা? আচ্ছা, এর মালিকানা কার? এই অক্সিজেন কার হাতে? আপনি আপাতত বলছেন যে সোনা আফ্রিকাতে পাওয়া যায়, তেল মধ্যপ্রাচ্যে পাওয়া যায়, এগুলো তো দামি সম্পদ। এমনকি ডায়মন্ডও আফ্রিকাতে পাওয়া যায়, এগুলো তো দামি সম্পদ। আরে ভাই, এই সম্পদের কোনো মূল্যই নেই, যেখানে আপনি 2 মিনিট অক্সিজেন ছাড়া টিকতে পারছেন না। আচ্ছা, এই সম্পদ যদি পৃথিবীর কোনো বিশেষ দেশের কাছে বা বিশেষ মানুষের কাছে কুক্ষিগত থাকতো অক্সিজেন, এবং সেই দেশ যদি মাত্র 2-3 মিনিট অথবা 4 মিনিট যদি অক্সিজেন দেওয়া বন্ধ করতো, তাহলে আমি আপনি তো এই পৃথিবীতে থাকতামই না। তারপরেও আপনি এটা কীভাবে বলেন যে দামি সম্পদ আমাদের কিছু নাই? আরে ভাই, দিন শেষে আপনাকে এটাই বুঝতে হবে যে আল্লাহ পাক এখানে তার কঠিন প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। এই দামি সম্পদ নিজের কাছে রেখেছেন। সে কাফের হোক, মুশরিক হোক, বেঈমান হোক, সবার কাছে আল্লাহ পাক এই জিনিসটা কিন্তু সমানভাবে পৌঁছায় দিচ্ছে। তাই আমার প্রশ্ন, এরপরেও কি আপনি বলবেন যে আল্লাহ পাক আমাদেরকে দামি সম্পদ দেননি?